কারণ এটা সংখ্যার বিষয় নয়, এটা হচ্ছে জনসমুদ্রের বিষয়। এই মাঠ আশপাশে যত এলাকা আছে সব এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে এবং সাহেববাজার তালাইমারি থেকে শুরু করে এদিকে কোর্ট, ওদিকের আপনার নহাটার এই পাশ পর্যন্ত এগুলো দেখবে সব লোকারণ্য হয়ে যাবে কাছেরাঙা। কাজেই এটা সংখ্যার কোনো বিষয় না, কারণ রাজশাহীর 22 বছর পর উনি এই জায়গায় আসছেন, রাজশাহীতে আসছেন, সেই জন্য আমরা গর্বিত। আর সবচেয়ে বড় কথা, এই মাঠটি হচ্ছে ঐতিহাসিক মাঠ। মৌলানা ভাসানীর যে ফারাক্কা লং মার্চ, এইখান থেকে কিন্তু উনি ঘোষণা দিয়ে লং মার্চ শুরু করেছিলেন। কাজেই বিভিন্ন কারণে রাজশাহী একটি ঐতিহাসিক জায়গা। এই ঐতিহাসিক জায়গার মানুষ শুরু থেকেই আপনার অ্যান্টি ইন্ডিয়ার কারণে এখানে বিএনপির একটি গণজোয়ার আছে। আপনার আমরা 39টা সিটটি আমরা তারেক রহমানের হাতে, বিএনপির হাতে আমরা তুলে দিতে পারবো ইনশাল্লাহ। আর পাশাপাশি কালকের যে জনসভা, এইটি হচ্ছে 13টা সিটেরকে নিয়ে জনসভা। কাজেই এই 13টা সিটি আমরা আশা করছি যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিএনপির ধানের শীষের পক্ষে রায় দিবেন জনগণ, এবং সেই জনগণ প্রত্যাশা করে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, রাজশাহী বিভাগের যে উন্নয়ন হবে সেই উন্নয়ন অতীতের সকল উন্নয়নকে ছাড়িয়ে তারেক রহমানের যে আধুনিক পরিকল্পনা এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, এই যেহেতু উনি রাজশাহী বিভাগেরই এক সন্তান, তার প্রতি দাবি আমাদের অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি, উনি সেটা পূরণ করবেন। ধন্যবাদ।